সালামু আলাইকুম। যেহেতু শিং, পাবদা, ট্যাংরা, গুলশা মাছের শরীরে কোনো ধরনের আঁশ থাকে না, সেজন্য পুকুরে থাকা বিভিন্ন ধরনের পরজীবী ব্যাকটেরিয়া সহজে মাছের শরীরে আক্রমণ করতে পারে। শিং, পাবদা, ট্যাংরা, গুলশাকে পুকুরে থাকা পরজীবী ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করার কারণে শরীরে বিভিন্ন ধরনের ক্ষতরোগে দেখা দেয়। তো মাছের যেন এই ক্ষতরোগগুলা না হয়, আমরা প্রত্যেক মাসেই আমাদের পুকুরগুলাতে পরজীবীনাশক অর্থাৎ উকুনির ডোজ এবং জীবাণুনাশকের ডোজ করে থাকি আলহামদুলিল্লাহ। তো গতকালকে আমাদের পুকুরগুলাতে পরজীবীনাশক অর্থাৎ উকুনের ডোজ করেছিলাম। তার আগে আমরা চুন দিয়েছিলাম। তো আজকে আসছি আমরা জীবাণুনাশকের ডোজ করার জন্য। যদিও আমাদের প্রত্যেকটা পুকুরে আজকে জীবাণুনাশকের ডোজ করার কথা, আমরা যেহেতু করতে পারবো না, শুধু আজকে একটা পুকুরেই করব। আর আজকে যেহেতু সুন্দর রৌদ্রোজ্জ্বল পরিবেশ, এই রৌদ্রোজ্জ্বল পরিবেশে যদি পুকুরে জীবাণুনাশক দেওয়া হয় তাহলে খুব ভালো কাজ করে। এটা হচ্ছে আমাদের 10 ফুট গভীরতায় 150 শতকের একটা পুকুর। এই পুকুরটাতে আজকে আমরা বিকেসি 80% দিয়ে জীবাণুনাশকের ডোজ করব। সাথে 30 কেজি লবণ দিয়ে দিব। পিকেসির সাথে যদি আমরা লবণ দিই তাহলে জীবাণুনাশকটা পুকুরে খুব ভালো করে কাজ করে। এছাড়াও লবণ মাছের শরীরে থাকা বিভিন্ন ধরনের ক্ষত, ব্যাকটেরিয়া এগুলা থেকে রক্ষা করে। আর সরাসরি মাছকে বিভিন্ন ধরনের অর্থাৎ ইলেকট্রোলাইট শক্তি প্রদানের কাজ করে থাকে। কিন্তু আমাদের এই পুকুরগুলার মাছগুলা সবগুলা সাইজ মোটামুটি বড় সাইজের, অর্থাৎ বিক্রয় উপযোগী। এজন্য প্রত্যেক মাসে আমাদের খুব ভালো করে যত্ন সহকারে এই ডোজগুলা করা লাগে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের মাছে তেমন কোনো সমস্যা হয় নাই। তো আশা করতেছি ইনশাল্লাহ যদি শিং, পাবদা, ট্যাংরা, গুলশা মাছের খুব ভালো করে একটু যত্ন করা হয় তাহলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।